করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। না, আপনি জানি কি বলেন, আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই। প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহত্য প্রকাশ করেছেন। ওনার কোডটা হচ্ছে আমরা কি করতে পারি। দ্যাট ইজ সো স্যাড যে আমাদের এক্সিকিউটিভরা ব্যুরোক্রেটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। ইটস ভেরি স্যাড। হ্যাঁ, ইটস ভেরি স্যাড। এনিওয়েজ, তো না, ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক ওনার আমার বিশ্বাস আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু দ্য পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্কটা একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিউর করা যায়, কতখানি এই সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি সাবেক প্রধানমন্ত্রী দেশে আছেন এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝছি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে মাহি ভাই, আমরা আসলে সময় শেষ। আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে, সেটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মানে ভারতের ব্যক্তিগত ব্যাপার। আমি ভারতের নিজস্ব বিষয় তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তা কি বিষয়ে ভারত আমাদের কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকে আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মেহেদী এবং পার্থ। আমার বরং স্বাধীনতা কয়েক মাস জন্ম, সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিসি সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, এর থাকতে হবে। বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, হঠাৎ করে হয়নি। এটাই বাংলাদেশের প্রজন্ম, 75% অফ পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই, এটা সেই প্রজন্ম। তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে, আসলে সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওকে মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই। মাহি ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই। পার্থ, আপনাকে আমরা কোট করছি, আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে, এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এটি আপনি একটু 1 মিনিট বা 1.5 মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা, কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে? আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে, ভালো কথা, বাট ছাত্রদের দলকে পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য, হেলিকপ্টার প্রোভাইড করার জন্য, কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই সরকার নির্বাচনকে রাজনৈতিক হবে না। ছাত্ররা যদি করতে চায় দল করবে, যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে, যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন, জনগণের মনের জায়গায় তাদের একটা অবস্থান আছে। আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টেক ইট। কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না, তাকে মাইনাস করা, এটা জনগণ ঠিক করবে। এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে, আমি শিওর সেখানে আন্দোলন হবে। ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাহি ভাই দেখাতে পারে, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে আমি 2 বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এইভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেল খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও
এর আগেও জেল খেটেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি বা বস্তুনিষ্ঠ সমালোচনা করে করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি, অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করবো, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিবাইও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন, আপনি যেহেতু কথা নিয়ে আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানাই দিলেন, এটা কি আপনি মানে এটাকে আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে হয়তো হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার যোগ্য না এপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি থেকে প্রশ্ন করে, মানে যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা তার ক্যারেক্টারিস্টিক এই একটা কথা বলছি না, বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ উইচ হি ডিডন্ট অ্যাভাইল, সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি, ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে এর নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ যত পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি ওকে, এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গেছে। ওকে, এই পর্যন্ত চলে আচ্ছা, গেছে। একটা আমি যেটা বলেছি, আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছেও একটু আশা করবো, এটা কমন প্রশ্ন আপনাদের দুজনের জন্য। সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না, মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গেছে, সংবিধান হতে দেরি হয়েছে, বহুবার সামরিক শাসন হয়েছে, কিন্তু ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকে ইনসাফকে পাকিস্তান একটা বড় দল করতে পারছেন আর কি। এটাতে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেইভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন? তবে এখানের মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে 3A মনে হয়, যে আলেম, আর্মি, আরেকটা জানি যে ওরকম আর্মি, বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয়। আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা? এই সরকারের মধ্যে এখন যারা আসেন, আমরা শুনতেছি নতুন দল হবে, সেটাও সেরকম দেখেন কিনা? মাহি ভাইকে আগে শুনি, তারপর আমরা পার্থক্য শুনবো। জি, থ্যাংক ইউ। আমি পাকিস্তানের বিষয়টা আসছি, কিন্তু এর আগে পার্থ অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলি, আমি 30 সেকেন্ড শেষ। একটা হচ্ছে কি, যে জিনিসটা বলেছে আপনি, যেটা পার্থ সম্বিধান বলেন যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক